বীরভূমের বোলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো দলীয় কার্যালয়ের দখলকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা একটি কার্যালয় এদিন নিজেদের নিয়ন্ত্রণে নিল বিজেপি কর্মীরা। কার্যালয়টি সম্পূর্ণ গেরুয়া রঙে রাঙিয়ে সেখানে বিজেপির পতাকা টাঙানো হলো। বিজেপির দাবি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বাবু দাস একসময় এই পার্টি অফিস দখল করেছিলেন। বাবু দাস হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী। বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জায়গাটি দখল করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এদিন বিজেপি সমর্থকরা কার্যালয়ের দখল নিয়ে সেটিকে নিজেদের দলীয় অফিস হিসেবে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখুন, পার্টি হাউসটা আমরা দখল করি নাই, সে শিক্ষা আমাদেরকে আমাদের পার্টি দেয়নি। ওদের টিএমসির কর্মী নিজে এসে আমাদের বিজেপি কর্মীকে চাবিটা দিয়ে হ্যান্ড ওভার করে গেছেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত অত্যাচার সন্ত্রাস করেছে আমাদের এলাকাতে ১ নম্বর ওয়ার্ডে, আপনারা সেটা ভোটের ফলাফলে রেজাল্টে দেখতে পেয়েছেন, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে বাবু দাস ওই এলাকায় জবরদখল করে আমাদের যেই ফ্ল্যাটগুলো, বিল্ডিং গুলোতে, এমনকি মানুষজনকে বের করে দিয়ে ওটাকে সেক্স র্যাকেট চালাতো। ওই বিল্ডিং গুলোতে দেখবেন যে একটা আমাদের ওখানে আছে, এমনকি বোমও বাঁধতো। এখন এই মুহূর্তে ভুলে গেছি নামটা, তো দেখবেন যে বোম বাঁধতো, সেক্স র্যাকেট চালাতো। ভোটের দিনেও আমরা 50 পিস বোম পেয়েছি, সেটা হয়তো আমাদের মিডিয়াতেও দেখিয়েছি আপনারা। তো হোটেলটা রয়েছে, ওখান থেকে ওর বোমাটা উদ্ধার হয়েছে। হ্যাঁ, পাশেই হয়েছে, 2-3 বার উদ্ধার হয়েছে, লাস্ট দিনেও উদ্ধার হয়েছে। ওটা আমাদেরকে যদি বিজেপি কোনো কারণে হেরে যেত, তারা আমাদের তো লাশ পাওয়া যেত আজকে। এই কারণে ওরা ওখানে তৈরি করেছিল। একতা মন্ত্রীর ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিনহার একতা ঘনিষ্ঠ উনি ছিলেন, এই বিষয় নিয়ে কি বলবো? ওনার মধ্যেতেই উনি বাবু দাস কাজ করতেন। ওনার বাবু দাসের তার কিছু না, ওই ছ্যাঁচকা নেতা, ঠিক আছে। চন্দ্রনাথের হাত ছিল বলে করছিল, আজকে তো আর হাত নেই। এরপরে ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো খবর দিয়েছে যে বিজেপির ছেলেগুলোকে চাবিটা দিয়ে দেবে, হ্যান্ড ওভার করে দেবে, ওরাই চালাক, আমরা চালাবো না, ওদের সাথে আমরা চলবো, এইটাই বার্তা দিয়েছে, আমি শুনলাম। এবার ওদেরকে আর কে আমাদের দরকার নেই, ওরা নিজেদের মতন থাকুক, আমরা কেউ ডিস্টার্ব করতে যাবো না, আমরা আমাদের মতো থাকবো, আমরা কাজ করবো, আমরা উন্নয়ন হয়ে কাজ করবো। রেজাল্টের দিন থেকে বাবু দাসকে দেখাই যাচ্ছে না, ওকে পাওয়া যাচ্ছে না। আমাদের উপরে কোনো কিছু নেই, ওকে পাওয়া যাচ্ছে না। ও বিভিন্ন লোকের সাথে বেইমানি করেছে, বিভিন্ন লোককে মারধর করেছে, বিভিন্ন লোকের জায়গা জমি দখল করে বসে আছে। এমনকি প্রান্তিকে দেখা গেছে যে প্রায় 15 থেকে 20টা বাড়ি ও দখল করে বসে আছে, যার কোনো ডকুমেন্ট ওনারা ওদেরকে দেননি। আর এখনো পর্যন্ত রেজিস্ট্রিও করতে পারে না, কিন্তু দখল করে বসে আছে। ওই সব বাড়িগুলো আমরা সব ফিরিয়ে দেবো ওনাদেরকে, যারা মালিক তাদেরকে আমরা ফিরিয়ে দেবো। ওখানকার যারা তৃণমূল করছে বা আগে যারা করতো, তারা যদি বিজেপিতে আসার চেষ্টা করে, আপনারা কি নেবেন? না, তাদেরকে আমাদের কোনো দরকার নাই। আমাদের বিজেপি কর্মী অনেক আছে, আর যারা কোনো পার্টিতে নেই তাদেরকে আমরা দলে নেবো, কিন্তু টিএমসি পার্টি কাউকে আমরা দলে নেবো না। কি বলবেন ওখানকার যারা সাধারণ মানুষ আছে তাদেরকে কি বলবেন? একটা কথাই বলবো, বাবু দাসের কথা ভুলে যান, আমাদের সাথে আসুন, আমরা একসঙ্গে লড়বো, একদম ভালো করে চলবো, আর উন্নয়নের পথে চলবো। আমার পরিচয়, আমার নাম অরুণ দাস, বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার জিএস।